দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানীমুখী নেতাকর্মীদের দল নেমেছে। দক্ষিণবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে লঞ্চ ও বহর নিয়ে তারেক রহমানকে সংবর্ধনা দিতে ঢাকায় আসছেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আমাদের প্রিয় নেতা আসলে এই দেশে গণতন্ত্র ফিরে আসবে। আমাদের প্রিয় নেতার জন্য আজকে দেখেন আপনারা এই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আজকে স্বার্থভুক্ত মানুষ আসতেছে এবং আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এই দেশে আসার পরে আমাদের এই গণতন্ত্র এবং মানুষের উন্নয়নের স্বার্থে এদেশে কাজ করে যাবে। আমরা পটুয়াখালী থেকে ওলামা দলের পক্ষ থেকে প্রায় 1000 খানেকের মতো আমরা নেতাকর্মী এসেছি তাকে বরণ করার জন্য, তাকে স্বাগতম জানানোর জন্য। আমাদের পরিস্থিতি অনেক ভালো। আমরা তার দেশে আসায় আমরা অনেক আপ্লুত এবং খুশি। তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে এসেছি ইনশাল্লাহ। বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছেন এবং এদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির হাত ধরে আসলে গণতন্ত্র বারবার প্রতিষ্ঠিত হয়েছে। বিশেষ করে এই 16 বছর দীর্ঘ আন্দোলন এবং সংগ্রামের যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি বাংলাদেশের অবিসংবাদিত নেতা এবং দেশনায়ক তারেক রহমান, যিনি বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, উনি আজকে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পরে আজকে প্রায় 17 বছর পরে 18 বছর পরে আজকে উনি দেশে প্রত্যাবর্তন হচ্ছে। সেই কারণে সারা বাংলাদেশের ন্যায় বরগুনার মানুষও আসলে ভীষণভাবে আমরা আনন্দিত, উচ্ছ্বসিত এবং সেই কারণে বরগুনা থেকে জাতীয়তাবাদী পরিবার শুধু নয়, বিভিন্ন শ্রেণী পেশার এবং সাধারণ মানুষের আজকে তাকে ঢাকায় বরণ করার জন্য আজকে আমরা এসেছি। বছর আমাদের অভিভাবক জনাব তারেক রহমান এই দিনটার জন্য আমরা অধীর আগ্রহী ছিলাম। আমাদের পটুয়াখালীর সমস্ত নেতাকর্মী আজকে তারা এক কথায় ঈদের আনন্দ উপভোগ করতেছে।